বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অনেক ত্যাগ তিতিক্ষার পর, স্বাধীনতার 53 বছর পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ছাত্র জনতার অসীম ত্যাগ তিতিক্ষার রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনের ভাগীদার সকলেই, কোনো নির্দিষ্ট একটি অংশ নয়, জনগণের সকল অংশেরই এতে ছিল অংশগ্রহণ। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এখন যে কাজটি সবার দরকার, সেটা হচ্ছে দেশ গঠনের কাজে যার যার অবস্থান থেকে সহায়তা করা। কোনো সমস্যা সৃষ্টি নয়, কোনো অযথা সমালোচনা নয়, যে যেইভাবে পারে ওইভাবেই দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করা দরকার। মিডিয়া বা সংবাদ মাধ্যম একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেশ গঠনে এবং জাতির কল্যাণের জন্য। সংবাদ মাধ্যম সমূহ একটা বিরাট ভূমিকা রাখতে পারে। They can play a great role in nation building. কিন্তু দুর্ভাগ্যজনত আমরা বারবার দেখে আসছি, অতীতেও আমরা দেখেছি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, এবং বিডিআর কিলিংয়ের সময় আমরা দেখেছি, গত সরকারের 15 বছরের সময়ও আমরা দেখেছি, এবং ছাত্র আন্দোলনের সময়ও আমরা দেখেছি যে মিডিয়ার ভিতর অনেকেই নিজেদের যে প্রিন্সিপাল, জার্নালিজম প্রিন্সিপাল বা নর্মসগুলো মেনে চলেন না। তারা নিজের স্বার্থ রক্ষার জন্য তাদের পেশাটাকে ব্যবহার করে থাকেন। অসৎ উপায়ে তারা অর্থ উপার্জন বা কারো কৃপা অর্জনে ব্যস্ত হয়ে পড়েন, তেলবাজি শুরু করেন। যারা ক্ষমতায় থাকেন তাদেরকে তেলবাজি করেন, জনগণকে সঠিক তথ্য পরিবেশন করেন না, এবং এর কারণে দেশে অনেক দুর্ঘটনা সৃষ্টি হয়েছে। জনগণের মাঝে বিভিন্ন সময়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মিডিয়া বিভিন্ন সময় দায়িত্বহীনভাবে খবর পরিবেশন করে থাকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্বাধীনতা মানে লাগামহীনতা নয়, দায়িত্বহীনতা নয়। এবং এই সংবাদ মাধ্যমের কর্মী যারা আছে তাদেরকে দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং নির্দিষ্ট সীমার ভিতরে থেকে সাংবাদিকতা করতে হবে। লোকজনকে জিম্মি করে বা এক্সপ্লয়েট করে জার্নালিজম করলে চলবে না। মানুষকে বিভ্রান্ত করা যাবে না। বানোয়াট, কল্পনাপ্রসূত কোনো খবর পরিবেশন করা যাবে না। মিডিয়ার খামখেয়ালিপনা ও দায়িত্বহীনতার জন্য আমরা বারবার দেখেছি অনেক দুর্ঘটনা এবং অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে। ছাত্র আন্দোলনের সময় সঠিক খবর অনেকে পরিবেশন করেনি। প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়া বলেন, কোনোটাই না। সাংবাদিকতার সাহসিকতার সাথে করতে হবে, না হলে এই পেশা আপনার জন্য নয়।
এবং আপনার পেশাটাকে ভালো মতো জানতে হবে। একটা ক্যামেরা আর একটা মাইক্রোফোন নিয়ে রাস্তায় নেমে গেলে সাংবাদিকতা হয় না, রিপোর্টিং হয় না। আর সংবাদপত্রের বা ইলেকট্রনিক মিডিয়ার যারা কর্তা ব্যক্তি, তারা বিভিন্ন ইন্টারভিউ বা টক শো করে বেড়ালে হবে না। আপনাদেরকে দেশের কল্যাণের জন্য সাংবাদিকতা করতে হবে। জনগণকে সঠিক সময়ে সঠিক তথ্য পরিবেশন করার জন্য সাংবাদিকতা করতে হবে। নিয়মনীতি মানতে হবে, সঠিক তথ্য পরিবেশন করতে হবে। এমন কোনো তথ্য পরিবেশন করা যাবে না যাতে সরকারের নিরাপত্তা বিঘ্নিত হয়। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি দেখলাম যে অস্ত্র উদ্ধার অভিযানে যৌথ বাহিনী বের হবে। আমি এর আগেও দেখেছি ক্লিন হার্ট অপারেশনের সময়, বিগত কয়েক বছর আগে ক্লিন হার্ট অপারেশনের সময় আমি দেখেছি যে সাংবাদিকরা কোনো অভিযান পরিচালনার আগেই ব্রেকিং নিউজ দেওয়ার জন্য, একটা সাসপেন্স ক্রিয়েট করার জন্য, নিজেদের পত্রিকা বা খবরের কাটতি বাড়ানোর জন্য তারা আগেই খবরগুলো পরিবেশন করে দেন। কারণ আপনারা জানেন না, আপনারা বুঝেন না, না বুঝলে এই পেশায় তো আপনাদের আসা উচিত না। যে একটা তথ্য, অভিযানের তথ্য আপনি যদি অভিযান পরিচালনা করার আগে দিয়ে দেন, কাকে আপনি সহায়তা করছেন? যারা ক্রিমিনাল অপরাধী তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য, তাদেরকে গা ঢাকা দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো তো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা মনে করেন না আপনারা আইনের বাইরে। বানোয়াট অনুমান নির্ভর খবর পরিবেশন করে আপনারা অনেক লোককে হয়রানি করেছেন বিভিন্ন সময়ে এবং করে থাকেন। আমি যারা অসৎ সাংবাদিক তাদের উদ্দেশ্যে বলছি। তো এসব থেকে আপনাদের বিরত থাকতে হবে, সঠিক সুস্থ সাংবাদিকতা করতে হবে। মনে রাখবেন, স্বাধীনতা মানে লাগামহীনতা নয়, দায়িত্বহীনতা নয়, মানুষকে জিম্মি করে খবর পরিবেশন করার জন্য নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য খবর নয়। এবং দেশের সরকারের নিরাপত্তা বিঘ্নিত হয় এই ধরনের কোনো খবর আপনাদেরকে পরিবেশন করার ক্ষমতা কেউ দেয় নাই। আগের সরকারের মতো আইসিটি আইন করে আপনাদেরকে যদি হাতে পায়ে বাঁধতে বলেন, ওইটা তো সম্ভব না, কারণ গণতন্ত্র আবহাওয়ায় এটা ঠিক না। কিন্তু আইন কানুন আছে, কাজেই আপনারা সীমা লঙ্ঘন করা উচিত না এবং নিয়ম নীতির মাঝে সাংবাদিকতা করবেন, জনগণকে বিভ্রান্ত করবেন না। আমার এই কয়টাই আজকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য ছিল। এবং আপনারা যদি, জনগণ জানে আপনারা কখন কি করেন, কে কোথায় কি করেন, এগুলো জানে, কারণ এগুলো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আছে। আপনাদের তেলবাজি, আপনারা লোকজনকে জিম্মি করেন, আপনারা কল্পনাপ্রসূত বানোয়াট অতিরঞ্জিত খবর পরিবেশন করেন, সত্য খবর থেকে বিরত থাকেন নিজের স্বার্থের জন্য। তো এগুলো করেন, আপনাদেরকে জানে লোকজন। সো যখন ধরা পড়বেন, যখন আসবে, তখন মানে পালানোর জায়গা পাবেন না। আপনারা যতই আপনারা দাবি তোলেন আর এই তোলেন, আপনারা কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, এটা খেয়াল রাখতে হবে। দ্যাট ইজ জাস্ট এ প্রফেশন, এবং ওই প্রফেশন আপনাকে কেউ জোর করে দেয় নাই, আপনি বেছে নিয়েছেন। কাজে ওই প্রফেশন যদি সাংবাদিকতা করতে না পারেন নিঃস্বার্থভাবে এবং নিয়ম নীতি মেনে, তাহলে এই পেশা আপনার জন্য নয়।